গলায় রজনীগন্ধার মালা, টেবিলের ওপর সারি সারি কাঁসারের থালায় সাজানো এলাহি খাবার, ভাত, ডাল, আলু পোস্ত, মাছের মুড়ো থেকে খাসের মাংস, দই, মিষ্টি। তৃপ্তি করে আইবুড়ো ভাত খাচ্ছেন বিডিও রজনীশ কুমার যাদব। তাকে তার অফিস চত্বরেই একটি ঘরে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির মেম্বার ও বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কাকলি গুপ্ততা, বর্ধমান ১ তৃণমূলের ব্লক যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম বিডিও এর মাথায় হাত দিয়ে আশীর্বাদ ব্লক সভাপতির। এমনই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এমনকি আইবুড়ো ভাতের ভাইরাল ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বর্ধমান ১-এর বিডিও রজনীশ কুমার যাদব বলেন, আগামী সপ্তাহ আমার বিয়ে আছে, তো আমাকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাকা হয়েছিল। তো সেখানে আমি বসেছিলাম, বসে খাওয়া দাওয়া হয়েছে। সেটা আমার পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল। তো পঞ্চায়েত সমিতি মেম্বাররা ছিলেন, ওখানে কর্মদক্ষরা ছিলেন। সেটা আমাদের পাশে একটা বিল্ডিং আছে, সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে ওই রুমেই হয়েছিল। ও পাশে মানে ওটা কমন আছে, যারা ওয়েটিং রুম হিসেবে থাকে, যারা দেখা করার জন্য আসে তারা ওয়েটিং হিসেবে ওখানে বসে, বাকি কর্মদক্ষরা বসে। তো এটা একটা কমন এরিয়া আছে, সেখানে করা হয়েছিল। মেনু বলতে ওখানে ডাল ছিল, ভাত ছিল, বা যেটা আমাদের বাঙালির মধ্যে হয়, মাছের মাথা ছিল, পনিরের আইটেম ছিল, মাংস ছিল, এইরকমই একটা পুরো ব্যবস্থা করা হয়েছিল। দেখুন, উনি আমার মা বয়সী। সেই সময় যেহেতু আমি এখানে একা থাকি, উনি আমাকে আশীর্বাদ দিলেন। তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড় কেউ আশীর্বাদ দেয় তো সেই সময় মানে প্রণাম করতে হয়। তো এটা আমার শিক্ষা, যেটা আমি ওখানে পালন করলাম, যেটা আমার ওটা ভালোবাসা বলুন বা আমার মা বাবার যেই শিক্ষা আমাকে দিয়েছে সেটাই পালন করলাম। যখন উনি আমাকে আশীর্বাদ দিলেন, তো মা তো সামনে ছিলেন না, তো সেই হিসেবে ওনাকে আমি প্রণাম করে আশীর্বাদটা নিলাম। সেটা সরকারি প্রেমিসের মধ্যে ছিল না, বললাম যে পাশে বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। আমাদের অফিসের মধ্যে হয়নি, অফিস চত্বরের মধ্যে হয়নি, পাশের বিল্ডিংয়ে সেখানে প্রোগ্রামটা হয়েছিল। এছাড়াও বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভানেত্রী কাকলি গুপ্ততা বলেন, এটা ওইভাবে আমাদের বিডিও সাহেবের বিয়ে, খুবই অল্প বয়সী ছেলে। তো ওনার বিয়েতে আমাদের সমিতির পক্ষ থেকে ওনাকে একটুখানি আইবুড়ো ভাত বলতে যেটা বোঝায়, তো সেটা খাইয়েছিল। তা সমিতিতে আমি সবথেকে সিনিয়র, কিন্তু যারা আছে বাকিরা ছোট। ওরা আবেগের বশে, বুঝে হোক না বুঝে হোক, একটা সুসম্পর্ক কাজ করতে করতে তৈরি হয়, একটা সৌজন্যবোধ, মানবিকতা, সেই দিক থেকে ওরা একটা আয়োজন করেছিল ছোটো মতন। আমি এখানেই ছিলাম। আমাকে বিডিও সাহেব বললেন, আমি NS2 বিডিও সাহেবের সঙ্গেই ছিলাম। উনি বললেন, আপনি আসবেন না? আমি তো এখন অফিসে ঢুকিনি, তাহলে একবার আসুন, হচ্ছে যখন। তো আমি যেহেতু সিনিয়র এবং সেই জন্য আমাকে উনি সেইভাবেই শ্রদ্ধাটাও করেন। আর একসঙ্গে কাজ করতে গেলে এগুলো তো সবসময় চেয়ারের মানটার থেকেও বেশি বড় কথা সবার ওপরে মানুষ, এই মানুষ ভাবটা নিয়েই হয়তো আমরা এটা করেছি। তো আমিও যুক্ত নেই বলবো না, যুক্ত ছিলাম, কিন্তু এত মুখরোচক জিনিসটা করার মতো কিছু হয়নি। আর যাদের কাজ নেই তারা খই ভাজে, তা সমালোচনা যারা করার তারা সামান্য জিনিসেও করে। সহজভাবে যদি আপনারা দেখেন তাহলে জিনিসটা অতি সহজ ব্যাপার। আমরা অ্যান্টি চেম্বারে করেছি, কারণ আমরা তো পলিটিক্যালি ওনাকে পার্টির অফিসে ডাকতে পারি না। তো এইটা আমি আজকে সকালে দেখলাম, টুইট করেছেন কোনো বিরোধী দলের নেতা। তো তার আমি কাজ নেই খই ভাজ, হয়তো কোনো এই বর্তমানে কাজ পাচ্ছেন না বলে এটা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সৌজন্যবোধ এবং তৃণমূল কংগ্রেস করি, তার পথ প্রদর্শক তিনি, আর তার মতন করেই আমরা একটা সৌজন্যের কাজ করেছি। আর যেটা আমি একটু আগে বললাম, উনি আমাকে মায়ের চোখে দেখে, মা এখানে নেই, মায়ের চোখে দেখে আমাকে ঝুঁকেছিলেন প্রণাম করার, আবেগেই হয়তো করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে, উনি হেঁট হতে দিওনি, আমি হাতটা ধরে নিয়েছি, না এটা করবেন না। তা উনি সরকারি আধিকারিক, সেটা আমার মাথাতেও ছিল, ওনার মাথাতেও ছিল, কিন্তু
সৌজন্যটা সৌজন্যই হয়, এখানে অন্য কোনো ব্যাখ্যা হয় না। যারা এই ধরনের ব্যাখ্যা করছেন তাদের সম্পর্কে আমার বলার কিছু নেই, কিন্তু আমরা বড়দের মানি, বড়দের শ্রদ্ধা করি, ছোটদের ভালোবাসি। সবার উপরে দিদি তো শিখেছেন এটা আমাদের একটা সংসার পরিবার, তেমনি বিডিও অফিসে যাদের সঙ্গে দিনরাত্রি আমাদের ওঠা বসা করতে হয়, যাদের মাধ্যমে মানুষের পরিষেবা দিতে হয়, সেক্ষেত্রে আমি এটা শুধু মানুষের জন্য এরকম ভেবেই আমরা করেছি। এটা মুখরোচক যারা করছে তাদের সমস্যা, আমাদের রুচিতে যেটা মনে হচ্ছে সেটা করেছি।